এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাপসী নতুন আরও একটা ভিডিওর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের প্রশ্নের কয়েকদিনের যে উত্তরগুলো আমার জমা ছিল, আজকে সেইগুলো আমি ক্লিয়ার করব। তো বন্ধুরা, আজকের আমার পাখির বয়স 29 দিন বয়স। তো 29 দিন বয়সে আজকে পাখির ওজন আছে 1400, মানে খাবারটা কম খেয়েছে আর পাখিটা বেড়েছেও কম। তো যাই হোক, একটা সমস্যা হয়ে গেছিলো, পাখিটার মাথা ফুলেছিল। আমি বেশ কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে পাখিটার মাথা ফুলেছিল, যার কারণে এই জিনিসটা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো এই কোম্পানিটা আমি এটা হারলিন বলে একটা কোম্পানি আছে, ওইটাই করছি। তো এর পরের লট থেকে আবার চলে যাবো আমি আইবিতে। ঠিক আছে, আইবির মতো এতটা ভালো কোনো কোম্পানিতে হয় না, মানে পয়সা দেয় না কোনো কোম্পানি। ঠিক আছে, যার কারণে আমি আবার আইবিতে চলে যাব। তো যাই হোক, 1 থেকে 40 দিন পর্যন্ত যে ভিডিওটা আমি করব বলেছিলাম, সেটা আজকে তোমাদেরকে বলবো। আর তোমরা একটু শোনো, ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। তো বন্ধুরা, প্রথম যেদিন পাখি আসবে তার আগের দিন রাতে আমরা বুডিং কমপ্লিট করে নিই। তো বুডিংয়ের তলাতে থাকে ভুসি। তো ভুসির ওপরে থাকে চিটে। আচ্ছা, চিটের উপরে থাকবে কাপড়, মানে কাপড়কে কেটে কেটে তার উপরে দিয়ে দিই। তার উপরে থাকবে খবরের কাগজ। ঠিক আছে, তো খবরের কাগজ থাকলো। এবারে বাল্ব প্রত্যেকটা ঘরে 2-3টে করে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, 2টো তো রাখতেই হয় মাস্ট, একটু বড় হলে 3টে। তো 2টো করে বাল্ব দিয়ে দেওয়া হয়। তারপরে জলের জায়গায় খাবারের জায়গায় একদম টিপটাপ করে দিয়ে দিই, কিন্তু খাবার দিই না, সাজিয়ে রেখে দিই। কিন্তু জলের মধ্যে ওআরএস গুলে দিয়ে রেখে দিই। পাখিটা ছাড়লাম, ছাড়ার সঙ্গে সঙ্গে ওরা ওআরএস জলটাই খাবে। খাবারটা দেওয়া হবে যদি সকাল 10টার সময় পাখি ঢোকে, খাবার খাবে বিকেল 4টের সময়। কারণ ওদের পেটের মধ্যে যে কুসুমটা থাকে না, কুসুমটা না গলা পর্যন্ত খাবার দেওয়া যাবে না। কারণ কুসুমটা না গললে খাবারটা দিলে তাতে কুসুমটা থেকে যাবে, আর বড় হলে মোটালিটিটা হবে। আর যদি তোমাদের মনে হয় যে কুসুমটা থেকে গেছে, মক্স বলে একটা ট্যাবলেট আছে, ওই মক্স বলে ওই ট্যাবলেটটা একটা করে, মানে 1000-এ একটা করে দিয়ে দেবে, কি 2টো করে দিয়ে দেবে, ব্যাস। একটা দিলেই খুবই ভালো হয়। কারণ যেদিন পাখি ঢুকলো সেদিন না দিয়ে তার পরের দিন মক্সটা মোটামুটি পরপর 2 দিন দিয়ে দেবে, ব্যাস। একদমে নিশ্চিন্তে থাকবে, একদমে যে কুসুম টুসুম যা কিছু থাকবে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, তারপরে যদি তোমাদের মনে হয় যে পাখিটা একটুখানি ট্রিটমেন্ট করব, তো তুতে ভিনিগারের একটা দ্রবণ তৈরি করে, ওই দ্রবণটা 5 ml করে, 10 লিটার জলে 5 ml করে, মোটামুটি লিটারে 1/2 ml করে মোটামুটি দিয়ে দেবে। দিয়ে পরপর 3 দিন খাইয়ে দেবে। তো জল খাওয়াও, মানে পর্যাপ্ত পরিমাণে জলটাও খাবে, ভিনিগারটা দেওয়া যেহেতু থাকে, জলটাও খাবে। আর এদিকে তোমার ঠান্ডা থেকেও তো অনেকটা ক্লিয়ার হবে, তুতেটাতে দেয়া থাকবে, ঠান্ডাটা লাগবে না। তো পরপর এই বেশ 3 দিন দেওয়া হয়ে গেল, আর মক্স 2 দিন দেওয়া হয়ে গেল, মোট 5 দিন দেওয়া হয়ে গেল। 5 দিন পরে যদি ভ্যাকসিন থাকে, 6 দিনের ভ্যাকসিন, তাহলে দেওয়া হবে, আর যদি না থাকে না দেওয়া হবে। তারপরে চলে গেলাম একদম 8 দিন বয়সে। 8 দিন বয়সে গিয়ে 3 দিন পরপর লিভার টনিক দিয়ে দেবো। ঠিক আছে, যে কোনো লিভার টনিক। যদি আমি জাইম দিই, কার্বোজাইম বলে একটা লিভার টনিক আছে, ওটা মেডিসিন দোকানে পাওয়া যায়, ওখান থেকে ওই জাইমটা এনে আর পরপর 3 দিন দিয়ে দেবে। 1000 পাখিতে 100 গ্রাম করে পরপর 3 দিন দিয়ে দেবে। ঠিক আছে, হয়ে গেল পরপর 3 দিন। তারপরে চলে যাবে 12 দিনে, যদি ভ্যাকসিন থাকে 12 দিনে ভ্যাকসিন হলো। 12 দিন ভ্যাকসিন যদি না থাকে, তাহলে 13 দিনের মাথায় একটু ওসমিন বা অস্টো ক্যালসিয়াম, দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস পরপর 3 দিন দিয়ে দেবে। ওই 1000 পাখিতে 100। কিন্তু এই যে 1 থেকে আমি 12 দিন পর্যন্ত, এই 13 দিনে আসলাম, প্রতিদিন কিন্তু এই 13 দিন পর্যন্ত প্রতিদিন কিন্তু যে কোনো একটা টাইমে কিন্তু ওআরএস চাই, ওআরএস দিতেই হবে। ওআরএস না দিলে নিউমোনিয়া কিংবা মানে পাখি ঘেমে যাবে, ঘেমে যাওয়া মানে তো এই রোগগুলোই আসে। আর সবসময় মনে করবে ভুসিটাকে বেশ পা দিয়ে চেপে চেপে রাখবে, যেন না ভুসির ওই যে গুঁড়োগুলো নাকে মুখে যেন না লাগে। একটু খাবারটা তুলে তুলে দেবে, জলের জায়গা খাবারের জায়গা 2 টাইম পরিষ্কার করে রাখবে, আর ভুসিটাকে একটু মোটা করে দেবে। দিলে পাখির কোনো সমস্যা হবে না। আর এদের তো মেডিসিন অনেকটাই কম, কোনো সমস্যা হবে না। জল শোধনটা ঠিকঠাক মতো করবে, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না, কোনো ভিটামিন না, কোনো কিচ্ছু না।
শুধু জল খাবে, খাবার খাবে, আর ওআরএসটা দিয়ে যাবে। আর তার মধ্যে যদি ম্যালেরিয়া, তেলাকুচু এইটা যদি দিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই। মোটামুটি এইগুলো এর মাঝে 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 গ্যাপে গ্যাপে দিয়ে যাবে। আর এর তো বেশি কিছু মেডিসিন নেই। আর ইকোলাইজ, গাউট এগুলোর জন্য আলাদা। যদি ইকোলাইজ হয়ে থাকে তাহলে কলেস্টিন বা কলেজভি এটা কতটা পরিমাণে খাওয়াবে কি সেটা আমাকে হচ্ছে বললে আমি অবশ্যই বলে দেবো। আর ইকোলাইজ হয়ে গেল, গাউট, তারপরে তোমার হচ্ছে ইকোলাইজ, গাউট এই দুটো। তো পায়খানার সমস্যাটা একটু বেশি, জলের জায়গা খাবারের জায়গা পরিষ্কার করে রাখবে, আশা করি পায়খানা সমস্যাটা হবে না। ঠিক আছে, তো হচ্ছে বেশ কয়েকদিন ভাবছিলাম তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারিনি। আমি খুব দুঃখিত যে প্রশ্নের উত্তরগুলো আমি ঠিক সময় দিতে পারিনি। তো যাই হোক, তোমরা আমার ভিডিওগুলো দেখছো এবং দেখো। সত্যি তোমরা আছো বলে আমি আছি, বা তোমরা ভিডিওগুলো দেখে আমাকে কমেন্ট করো বলে আমি, তার জন্য আমি হচ্ছে এই সুযোগটাই পাই তোমাদের উত্তর দেওয়ার জন্য। এই সুযোগটা আমাকে সবাই দেয় না, তো তোমরা আমাকে দিচ্ছ। হ্যাঁ, তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, তো এই রকম করে মোটামুটি 36 দিন পর্যন্ত পার করে দেবে, দিলে পাখি উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। আর পাখিটা একটু স্প্রেটা করে রাখবে যাতে ঠান্ডাটা যেন না লাগে। আর এদের ঠান্ডা লাগলেও কোনো অসুবিধা নেই। শরীরটা ঠান্ডা লেগেছে বলে যে শরীর ঠান্ডা করবে না তা কখনো হয় না। তুমি যদি 12 দিন থেকে তেলাকুচু, ম্যালেরিয়া তোমরা যদি দিয়ে থাকো 12 দিন বয়স থেকে একদমই শেষ পর্যন্ত, পাখি আশা করি কোনো সমস্যা বেশি হবে না। আমি একদমই এইটাকে আমি বিশ্বাস করি। ম্যালেরিয়া, তেলাকুচু পাতা, ম্যালেরিয়া পাতা তো আমি দেখিয়েছি, মানে যেটা লতা পাতা বলে আমরা ম্যালেরিয়া পাতা বলি, ওটাকে আমরা ম্যালেরিয়া পাতাও বলি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই পর্যন্ত। টাটা, দেখা হবে আগামীকাল। ভালো থেকো, সুস্থ থেকো। তো ভালো ভালো কমেন্ট করো। রাখছি।